অবশ্যই আপনারা এখান থেকে এটা অন করে দিবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনাদের ফোনের ওয়াইফাই স্পিডটি কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। আজকের এই ভিডিও দেখাবো কি আপনারা খুব সহজেই মোবাইল দিয়ে ওয়াইফাই স্পিড বাড়িয়ে নেবেন। তো ভিউয়ার্স ভিডিওতে যে কার্যকরী সেটিংসগুলো শেয়ার করব আপনারা যদি আপনার ফোনটিতে করে নেন তবে সেক্ষেত্রে খুব সহজে ওয়াইফাই স্পিড বাড়িয়ে নিতে পারবেন। তো ওয়াইফাই স্পিড বাড়ানোর জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের সেটিংসে চলে আসবেন। তো এখান থেকে আমি আমার ফোনের সেটিংসে চলে আসলাম। আসার পরে স্লাইড করে একটু নিচের দিকে আপনারা চলে আসবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স লক্ষ্য করবেন অ্যাবাউট ফোন নামে একটা অপশন। অ্যাবাউট ফোন অপশনটি বিভিন্ন ফোনে বিভিন্ন জায়গায় থাকতে পারে। তো অনেক ফোনে মূলত উপরের দিকে থাকে। তো অবশ্যই আপনারা এখান থেকে খুঁজে বের করবেন, অথবা আপনারা উপরের দিকে লক্ষ্য করবেন সার্চ যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা অ্যাবাউট ফোন লিখে সার্চও করে দিতে পারেন। তবে সেক্ষেত্রে চলে আসবে। অবশ্যই আপনারা সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করবেন অ্যাপ ভার্সন অথবা অ্যাপ ইনফরমেশন নামে একটা অপশন। তো বিভিন্ন ফোনে বিভিন্ন রকম থাকতে পারে। আমি যে ফোনটাতে দেখাচ্ছি সেটা মতো রিয়েলমি ফোন। যাদের রিয়েলমি ফোন আমার সেটিংসগুলো ফলো করলে খুব সহজে আপনার ফোনটিতে আপনি করতে পারবেন। তো এখান থেকে লক্ষ্য করবেন ভার্সনদের মধ্যে বেসব্যান্ড অ্যান্ড কার্নেল নামে একটা অপশন, সেখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স আপনারা এখান থেকে লক্ষ্য করবেন যাদের মূলত রিয়েলমি ফোন বাদে অন্য ফোন তাদের ফোনটিতে সফটওয়্যার ভার্সন অথবা সফটওয়্যার ইনফরমেশন নামে একটা অপশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা সেই লেখাটার উপর ক্লিক করবেন, অথবা এখান থেকে বিল্ড নাম্বার নামে যদি লেখা থাকে তবে সেক্ষেত্রে বিল্ড নাম্বার উপরে কয়েকবার আপনারা ক্লিক করতে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করতে থাকছি। এমনকি মোবাইল স্ক্রিনটা আপনারা কালো দেখতে পাচ্ছেন, এই সময় মূলত আপনার যদি কোনো কারণে পিন বা প্যাটার্ন সেট করা থাকে আপনার ফোনে তবে সেক্ষেত্রে আপনারা পিনটা দিয়ে দিবেন। তাহলে ভিউয়ার্স লক্ষ্য করুন ইউ আর নাও ইন ডেভেলপার মোড। তো এখান থেকে আপনার কাজটা কিন্তু শেষ। এবার আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। তো এই কাজটি করার মাধ্যমে আমরা একটি সেটিংস মূলত চালু করে নিয়েছি, সেটা মূলত ডেভেলপার অপশনটি। এবার সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। বের করার জন্য একটু নিচের দিকে আপনারা স্লাইড করে চলে আসবেন। তবে সেক্ষেত্রে অ্যাডিশনাল সেটিংস অপশনটি আপনারা একটু ভিতরের দিকে পেয়ে যেতে পারেন। তো খুঁজে বের করবেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তারপর অ্যাডিশনাল সেটিংসের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে লক্ষ্য করবেন অ্যাসেবিলিটির মধ্যে আপনারা এখান থেকে ডেভেলপার অপশনটি পেয়ে যাবেন, অথবা আলাদাভাবে দেখতে পাচ্ছেন এখান থেকে রিয়েলমি ফোনগুলোতে ডেভেলপার অপশন আলাদাভাবে থেকে থাকে। তো অবশ্যই আপনারা ডেভেলপার অপশনটি খুঁজে বের করে সেটার উপর ক্লিক করে দেবেন, অথবা আমি প্রথমে যেটা দেখেছিলাম সার্চ করে একে আপনারা ডেভেলপার অপশন লিখে সার্চ করে দিতে পারেন। তবে সেক্ষেত্রে আপনারা খুব সহজে ডেভেলপার অপশনটি পেয়ে যাবেন। তারপর ভিউয়ার্স এখান থেকে ডেভেলপার অপশন যদি বন্ধ করা থাকে তবে সেক্ষেত্রে এখান থেকে আপনারা অন করে দিবেন। অন করে দেওয়ার পর একটু নিচের দিকে আপনারা স্লাইড করে চলে আসবেন। আসার পরে ভিউয়ার্স এইখান থেকে আপনারা লক্ষ্য করবেন নেটওয়ার্কের মধ্যে এনাবল ওয়াইফাই ভার্বাস লগ ইন ইনক্রিজ ওয়াইফাই। তো এইখান থেকে কিন্তু এটা অফ করা থাকবে। অবশ্যই আপনারা এইখান থেকে এটা অন করে দিবেন। তো আমি এখান থেকে এটা অন করে দিলাম। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনাদের ফোনের ওয়াইফাই স্পিডটি কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। তাছাড়া ভিউয়ার্স আপনাদের আরও কিছু সেটিংস করতে হবে। তো এখান থেকে একটু নিচের দিকে আপনারা স্লাইড করে চলে আসবেন। আমি একটু নিচের দিকে স্লাইড করে চলে যাই। তো অনেকের ফোন কিন্তু স্লো কাজ করে। আপনারা চাইলে কিন্তু ফাস্ট করে নিতে পারেন এখান থেকে একটা সেটিংস করার মাধ্যমে। তো সেটিংসটা হলো দেখতে পাচ্ছেন এখান থেকে উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, এমনকি দেখতে পাচ্ছেন অ্যানিমেটর ডিউরেশন স্কেল। তো এখান থেকে এই তিনটা আপনারা করবেন কি একটা একটা করে ক্লিক করে দিয়ে অবশ্যই অ্যানিমেশন এখান থেকে আপনারা অফ করে দিবেন। তো আমি এখান থেকে তিনটার অফ করে দিচ্ছি। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনারা লক্ষ্য করবেন আপনাদের ফোনটা কিন্তু অনেকাংশে ফাস্ট হয়ে যাবে। তো ফোনটা ফাস্ট করার পাশাপাশি ওয়াইফাই স্পিড আপনাদের আরও বাড়ানোর জন্য একটু নিচের দিকে আপনারা স্লাইড করে চলে আসবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স এখান থেকে আপনারা লক্ষ্য করুন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট নামে একটা অপশন আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা খুঁজে বের করবেন, এটা মূলত নিচের দিকে থাকে। এমনকি দেখতে পাচ্ছেন এখান থেকে স্ট্যান্ডার্ড করা রয়েছে। তো এখান থেকে আপনারা সেটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন, কোনটা আপনারা সিলেক্ট করবেন। তো ফোনে কিন্তু ডিফল্টভাবে স্ট্যান্ডার্ড লিমিট করা থাকে। এতে করে হয় কি যখন আপনারা কোনো অ্যাপ ব্যবহার করেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছু অ্যাপ অটোমেটিক কাজ করতে থাকে। ফলে আপনার যে ইন্টারনেট সেই ইন্টারনেট চালু থাকার কারণে যে সমস্ত অ্যাপ ইন্টারনেট ব্যবহার করে তারা কিন্তু ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক ব্যবহার করতে থাকে। তাই এইখান থেকে যদি আপনি লিমিট করে দেন তবে সেক্ষেত্রে আপনি যেই অ্যাপটি ব্যবহার করবেন শুধুমাত্র সেই অ্যাপটি কিন্তু ইন্টারনেট ব্যবহার করবে। তো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাট মোস্ট অন প্রসেস, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এতে করে শুধুমাত্র আপনি যে অ্যাপটি ব্যবহার করবেন, যদি ফেসবুক ব্যবহার করেন তবে সেক্ষেত্রে শুধুমাত্র ফেসবুক কিন্তু আপনার ওয়াইফাইটি ব্যবহার করবে। এমনকি অন্য যে সমস্ত অ্যাপ রয়েছে ইমো বা ইউটিউব যেটা আপনি ব্যবহার করছেন না সেই অ্যাপগুলো কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। ফলে আপনারা বুঝতে পারছেন আপনার ওয়াইফাই স্পিডটা কিন্তু খুব সহজে আপনি যেটা ব্যবহার করবেন সেটাতে বেশি পাবেন। তো সেটিংসগুলো করার পর এবার ওয়াইফাই স্পিড বাড়ানোর জন্য ২ নাম্বার যে কাজটি দেখাবো সেটা হলো এর জন্য আপনার ফোনের প্লে স্টোরে আপনারা চলে আসবেন। আসার পরে মূলত একটা অ্যাপ ইনস্টল করতে হবে। এর জন্য সার্চ বারে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে লিখবেন ফিং। এখান থেকে ফিং লিখলে অটোমেটিক এখান থেকে চলে আসবে ফিং নেটওয়ার্ক টুলস, সেটার উপর ক্লিক করে দিবেন। তবে সেক্ষেত্রে ফার্স্ট এইখানে কিন্তু অ্যাপটি চলে আসবে। অবশ্যই আপনার এই অ্যাপটি প্রত্যেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল শেষে দেখতে পাচ্ছেন ওপেন অপশন, সেখানে ক্লিক করে দেবেন। তারপর ফার্স্ট এইখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এমনকি দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, সেখানে ক্লিক করে দেবেন।
এরপর এখান থেকে ইনেবল লোকেশন অপশনে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন সাইন মি ইন এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। এর জন্য দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গুগল এই অপশনে ক্লিক করে দিবেন। তবে সেক্ষেত্রে আপনার ফোন থেকে সমস্ত জিমেলগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। যে কোনো একটা জিমেল আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে স্কিপ ফর নাও অপশনে ক্লিক করে দিবেন। তবে সেক্ষেত্রে ফার্স্ট এখান থেকে লক্ষ্য করবেন স্ক্যান কারেন্ট নেটওয়ার্ক অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এখান থেকে আপনার ওয়াইফাইটি কিন্তু লগ ইন হয়ে যাবে। এমনকি আপনার ওয়াইফাইয়ের আন্ডারে কয়টা ডিভাইস কানেক্টেড রয়েছে আপনারা খুব সহজে এখান থেকে দেখতে পাবেন। অপর থেকে কেউ যদি মূলত আপনার ওয়াইফাইটি ব্যবহার করে থাকে তবে সেক্ষেত্রে আপনারা খুব সহজে ব্লক করে দিতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে আপনার ইন্টারনেট স্পিডটা বেশি পাবেন। তো ওয়াইফাইয়ের ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য সর্বশেষ একটি কথা সেটা হচ্ছে, তো ভিউয়ার্স আপনাদের যে ওয়াইফাই রাউটার এমনকি অনু রয়েছে সেটা কিন্তু দীর্ঘ সময় চালু থাকে। আর চালু থাকার কারণে ওয়াইফাই রাউটার এমনকি অনু গরম হতে থাকে। আর আপনারা জানেন ইলেকট্রনিক জিনিস কিন্তু বেশি সময় চালালে সেটা গরম হয়ে যায়। আর গরম হয়ে গেলে তখন কিন্তু সেটা কাজ করে না ঠিকভাবে। সাধারণ মোবাইলের দিকে ভাবুন, যখন আপনারা একটা না ব্যবহার করেন তবে সেক্ষেত্রে মোবাইলটা গরম হয়ে গেলে সেই সময় কিন্তু মোবাইলটা স্লো কাজ করে। তাই অবশ্যই আপনারা করবেন কি, আপনারা আপনাদের ওয়াইফাইটি কয়েক ঘন্টা ব্যবহার করার পর ৫-১০ মিনিটের জন্য অবশ্যই রাউটার অনু দুটোই আপনারা বন্ধ রাখবেন। এতে করে সেটা ঠান্ডা হয়ে গেলে খুব সহজে আপনারা নতুন করে আবার উন্নত চালু করার পর দেখতে পাবেন আপনাদের ওয়াইফাই স্পিড কিন্তু ভালো পাচ্ছেন।